কোরআন কারীমের ভিতরে সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ জানালেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলে, চিল্লে বলে। আল্লাহর কোরআন সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ পাক বান্দা বান্দীকে ডেকে বললেন, ও আমার ইমানদার বান্দা, ও আমার ইমানদার বান্দী, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোমাদের বাড়ির মা বোনগুলোকে নিজেদের দেহটাকে সমাজের মাঝখানে প্রদর্শন করিও না। তোমার বিবি, তোমার আহল পরিবার, তোমার সন্তান সন্ততিগুলোকে পর্দার সঙ্গে তাদেরকে আবদ্ধ রেখে দাও। খবরদার, খবরদার, জাহিলিয়াতের পদাঙ্ক অনুসরণ করো না। জাহিলিয়াতকে অনুসরণ করবে তোমার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানিয়ে দিবে। আহা, পর্দা করতেছে কোন জায়গায়? আজকে পর্দা হচ্ছে বুঝলাম না। পুরো মার্কেট চষতেছে, পুরো জেসিবি মেশিন ফুটতেছে। হ্যাঁ, আঙ্গা চাচারা আমাদের ভাইরা খুব ভালো। খেপ গেটে গেতে বলতেছে তুমি এবারে টস শুনে আমি একটু মার্কেট মাত করে আসি। ও বাবাকে বাংলারা, আল্লাহ নবী, বিশ্ব নবী জানিয়ে দিলেন, বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, কিয়ামত ততক্ষণ হবে না পৃথিবীর জমিনে যতক্ষণ না পর্যন্ত অন্ধ নারীর আবির্ভাব ঘটবে। যে গায়ে জামা পরেছে আপনার শিয়ালদা সব দেখা যায়, পর্দা করেছে বলতে এত সুন্দর পর্দা করে, বোরকা পরে সায়েন্স সিটি পার্কে 7 ঘন্টা 8 ঘন্টা বেশ মাশাআল্লাহ গরম গরম দেশতে প্রচুর গরমে ঘাস ফ্যাকাশ হয়ে যায়। বুঝো সমাজ পরিবর্তন হবে কি? একটা সন্তান ভূমিষ্ঠ হলে ওই সন্তানের প্রতি বাপ হিসাবে কিছু অনবদ্য অবদান আছে। এই আমি কয়েকদিন আগে শুনলাম একটা ছেলে, তার একটা নবজাত সন্তান, আমার সব গল্প করতেছিলাম, যখন কচি হয়ে গেল আঙ্গা কচি মুখ দেখার জন্য ওর বাপ সর্বপ্রথম সোনার হাত দিয়ে মুখ দেখেছে। কি দিতে গেছে? সোনার হাত দিতে গেছে। অথচ সেই সোনা সন্তান হিসাবে পুরুষের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। বুঝো না? আল্লাহ নবী জানালে, বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, যখন কোন সন্তান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবে ওই সন্তানের কানেতে তোমরা আযানের ধ্বনি পৌঁছে দেবে। আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, প্রতিটা সন্তান সে তিনি ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ওর পিতা অথবা মাতা তাকে ইহুদি অথবা নাসারা বানায়। সন্তান ভূমিষ্ঠ হোক, কানে আযান পৌঁছে দাও। ইসলামের আল্লাহর বাণী কানে পৌঁছে দেবে। ফজরের আযান 25 বিয়ে থেকেও শুনতে পাবে। জোরে হবে না? চিল্লে হলো না? ফজরের আযান হয় মসজিদে 2 থেকে 3 জন। তাদের উপরে ইসলাম শরীয়তের হুকুম হাকাম বলে কিছুই নেই। যখন ফজরের আযান হচ্ছে, আঙ্গা গজিন নতুন নতুন বেদিস্ত যে আযানের আওয়াজ শুনতে পেয়েছে, আরো পুরো চ্যাংড়া গজি বউডার ভালো ভালো জড়কে ধরে ভালো ভালো ঘুমোচ্ছে। ওর মাথায় বাস পড়ে,
বোঝো না? আজকে তোমার সংসার কেন শান্তিময় হয় না? তোমার সংসারে কেন আল্লাহ রহমত নাযিল হয় না? তুমি কেন রীতিমতো তাবিজখানায় ঘুরে বেড়াও? তোমার প্রতি তো ইসলামের পরিপূর্ণ হুকুম হাকাম একেবারে জলাঞ্জলি দিয়েছে। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী বললেন বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম প্রতিটা সন্তানের জন্য 7 দিনের নিকটবর্তী সময়ে ওই ছেলেটা এবং মেয়ের জন্য ইসলামী নাম রেখে দাও। আমি আল্লাহ নবী বললাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম সুন্দর ইসলামী নামের কারণে আল্লাহ পাক কিয়ামতের দিন মুসিবতের দিনে আল্লাহ ভালো নামের ওসিলাতে জান্নাত দান করতে পারে। জোরে বলে, আরো জোরে বলে। বর্ষাকালে ক্ষতি হয়ে বলে নদীর নাম দিয়েছে বর্ষাকাল। কথা বল, বোঝো না? সমাজ পরিবর্তন হয় না আমার ভাইয়েরা। অনেকে মনে মনে বলতেছে কি সব কোণে এসে আছে যে ঝগড়া করা শুরু করে, এত কম বেশি কম বললি হয়? তা আমার তো তুমি ডাক্তার হিসাবে কেন বসো? তোমার কচি জ্বর হয়েছে, এখন তোমার কচির জন্য কোন ওষুধ উপযুক্ত মনে হবে সেটা তো আমি বুঝি, তুমি বুঝো না। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী বললেন বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম একটা নারীর জন্য তার পর্দা হলো ওটা তার সৌন্দর্যের একটা উপকরণ। বাবাজি, আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জীবনের একটা ইতিহাস যদি তুলে ধরি, পর্দার কতটা বিধান আমার জন্য আল্লাহ উদাহরণ স্বরূপ আল্লাহ আমাকে দান করেছে। ও আল্লাহ নবীর ইন্তেকালে পরে আমার নবীর ওফাতে পরে ইসলাম জাহানের খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ইসলাম ধর্মে আবু বকরের ইন্তেকালের পরে আল্লাহ পাক মুসলিম জাহানের আল্লাহ খলিফা নির্বাচন করলেন হযরত ওমরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ সময়ে ওরে মসজিদে নববী আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করার জন্য গুলি পায়ে মদিনা মসজিদ নববী শরীফের দিকে এগিয়ে যায়। কেননা আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা শুনে রাখো, আমার হাতে গড়া মসজিদে নববী শরীফে আল্লাহর যদি কোনো বান্দা এক রাকাত নামাজ আদায় করে, এক রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ পাক বান্দার নামায়ে আমলের 50,000 নামাজের সওয়াব দান করে দেয়। জোরে হবে না? চিল্লে বলতে পারেন না? নারে তাকবীর। রাষ্ট্রপতি ওমর ফজরের আযানের সময় হয়েছে, এমনিতে উঠে সবার আগে আগে মসজিদে ছুটে চলেছে। একবার জোরে বলে। অথচ এই ওমর সম্পর্কে নবী বলেছিলেন আমার ওমর হচ্ছে একজন জান্নাতি সাহাবা। একবার জোরে হবে না? আল্লাহ রাসূল বললেন রাওয়াইতু উমারা ইয়াসিরু ফিল জান্নাহ, আমার সাহাবী ওমরকে আমি আল্লাহ দয়ার জান্নাতে ঘুরতে দেখেছি। একবার চিল্লে হবে না? সেই ওমর ফজরের আযান যখন শুনতে পেয়েছে বিছানাতে আর পিঠ না লাগিয়ে ছুটতে শুরু করেছে। ওই ওমর যখন মসজিদে নববী শরীফে ফজরের নামাজ আদায় করতে গেল, এদিকে মসজিদের ভিতরে ওমরকে মেরে ফেলার জন্য একজন লুকিয়ে আছে। মেম্বারের ভিতরে ফুটফুটে অন্ধকার একটা জায়গা, বিস্মৃত একটা
ছোড়া হাতে খঞ্জর নিয়ে দাঁড়িয়ে কে ফিরাউদ্দিন আবু লুলু একজন মাজুসি মানুষ অগ্নি উপাস্য মানুষ ও আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরে নামাজ আদায় করার জন্য আল্লাহ নবী সাহাবীদের নিয়ে পিছনে তারা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে গেল নবী সাহাবী ওমর আল্লাহ পাকের ইবাদতে ইমামতির জায়গায় হাজির হয়ে গেল এক পর্যায়ে দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ প্রথম রাকাত আদায় করলেন দ্বিতীয় রাকাত নামাজ আদায় করার সময় প্রথমে তখন সূরা ফাতিহা আদায় করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করার কালে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা আদায় করার কালে ওই ভিতর থেকে ফিরোজ বিন আবুরুল একটা খঞ্জর দ্বারা ওমরের পিঠেতে আঘাত করলেন একদম তলপেট বরাবর ওমরকে যখন আঘাত করেছে হযরত ওমর তবুও দাঁড়িয়ে নামাজ আদায় করলেন আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আর ওই অবস্থাতে নামাজ যখন আদায় করতে গেলেন দ্বিতীয়বার খঞ্জর দ্বারা আঘাত করেছে ও আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় রাকাত নামাজে আবার যখন দ্বিতীয়বার খঞ্জর দ্বারা তলপেট বরাবর আঘাত করা হলো আল্লাহ নবী সাহাবী দাঁড়িয়ে থাকতে পারে না জমিনের উপরে এবার ঘুম গড়িয়ে যেতে লাগে দাদা 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 করে ঘুম গড়িয়ে যায় গো হযরত ওমর দাঁড়িয়ে থাকতে পারে না পিছন থেকে আল্লাহ নবীর উপরে একজন সাহাবী নাম হলো তার হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু কে হযরত ওমর পিছন থেকে টেনে দিয়ে ইমামতির জায়গায় দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত নামাজ পরিসমাপ্তি করে নিলেন জোরে বলে আরো জোরে বলে এ বাবা ইমাম অসুস্থ হলে নামাজ চলবে না বলতে হবে কথা বলে ইমাম যদি ওযু ছুটে যায় পিছন থেকে জন বক্তা দিকে হাতটা টেনে জামাটা ধরে ওখানে দাঁড় করিয়ে দিয়ে বাকি নামাজটা তিনি আদায় করিয়ে দেবেন এটা হলো ইসলামের রুলস এটা নীতি রীতি এক বছরে বলে ওমর রহমাত আসরি আল্লাহ নবী সাহাবী ওমর দুর্বল শরীর নিয়ে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু নামাজ আদায় করা দ্বিতীয় রাকাত নামাজ যখন হয়ে গেল সবাই চতুর্দিক থেকে জড়িয়ে ধরেছে যে তারা আঘাত করেছে সে ছুটে পালিয়ে বেরিয়ে গেছে আর ভেতরে ও আল্লাহ আকবার আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই জায়গাতে জমিনে পড়ে গেল আল্লাহ নবী সাহাবীরা নিজেদের কাছে কিছু সামান বদর কিছু কাপড় দিয়ে হযরত ওমরের রক্তটাকে বন্ধ করার চেষ্টা করে কিন্তু না ওমরের দেহ থেকে রক্ত বন্ধ হয় না দাদা দাদা করে রক্ত গড়িয়ে গড়িয়ে মদিনা মসজিদুল নববী শরীফটা রক্তাক্ত হয়ে যায় এই অবস্থাতে আল্লাহ নবী সাহাবী ওমরকে সাথে নিয়ে নিজের বাড়িতে চলে গেল কিছু ওই সময়কার চিকিৎসাবিদদের কিছু কবিরাজ হাকিমদেরকে তাকে আহ্বান করা হলো আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কে বারে বারে সেবা করতে লাগে কিন্তু না আল্লাহ নবী সাহাবী ওমরের কানেতে যে তরল পদার্থগুলো দেয় ওটা আবার তলপেট দিয়ে বেরিয়ে যেতে থাকে খাদ্য পেটে দাঁড়ায় শক্ত করে টাইট করে বাঁধবার পরে আস্তে আস্তে দিনের পর দিন ওমরের যেন দেহের শক্তিটা আস্তে আস্তে কমতে শুরু করেছে আল্লাহ নবী সাহাবী ওমর
নবী সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবীরা, আমি ওমর বোধহয় আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না, হয়তো আল্লাহ আমাকে ডেকে নেবেন। ওই সময় তার নিজের ছেলে, কিতাবের ভিতরে এসেছে, নাম হচ্ছে তার হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছেলেকে ডেকে বলছেন, বেটা হয়তো মারা শরীর আমার মৃত্যুকালীন সময়ে একটা ইচ্ছা রয়েছে, আমার মৃত্যুকালীন সময়ের একটা ইচ্ছা, ওটা যদি পূরণ করতে পারো আব্বাজান বলেন না মৃত্যুর সময় কি চান। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ওই সময় বেটা হযরত আব্দুল্লাহকে ডেকে বললেন, ও বাবা বেটা আব্দুল্লাহ, চলে যাও চলে যাও চলে যাও। ও মাহাতুল মুমিনিন, আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে যাও। হযরত আয়েশাকে গিয়ে বলো, তিনি আমার নবীর পাশের পার্শ্ববর্তী জায়গাতে ঘুম ঘুমাতে চাই। জোরে বলে, আরো জোরে বলে। আপনার নবী যেখানে ঘুমিয়ে পাশের জায়গা আবু বকর ওর পাশের একটা জায়গা ফাঁকা আছে, তুমি আমার পক্ষ হয়ে আব্দুল্লাহ চলে যাও। হযরত আব্দুল্লাহ ছুটে ছুটে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের বাইরে থেকে সালামের জবাব ঘর থেকে বললেন, আম্মা জান এই রকম একটি সময় আপনার কাছে এসেছে একটা বড় দাবি নিয়ে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ও জওয়ানেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই সময় আব্দুল্লাহকে ডেকে বললেন, ও নবী সাহাবী আব্দুল্লাহ, কি এমন সংবাদ নিয়ে এসেছে গো? হযরত আব্দুল্লাহ বলতে লাগলেন, আম্মা জান আম্মা জান, আপনি যদি একটা বার অনুমতি দেন, আমার আব্বা জানের শরীরটা বড় দুর্বল, আব্বা জান বোধহয় মারা যাবে, ওফাত করবে। আব্বা জানের জীবনে শেষ ইচ্ছাটা হলো আপনার আব্বা জানের পাশের জায়গাটা আল্লাহ নবীর পাশে জীবনের শেষ ঘুমটাকে ঘুমাতে চাই। জোরে বলে, আল্লাহ নবী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই সময় আব্দুল্লাহকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ, আমার জীবনের ইচ্ছা ছিল আমার ইন্তেকালের পরে ওই জায়গাতে আমার মাজার হয়ে যাবে, অথচ তোমার আব্বা জান যখন হযরত আয়েশার কাছে চেয়েছে, আমি আয়েশা জানিয়ে দিলাম ইসলামের অনবদ্য অবদান রক্ষার্থে তোমার পিতার বড় অবদান ছিল। এই কারণে আমার নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিয়ে তোমার আব্বা জানের জন্য জায়গাটাকে কবর দেওয়ার জন্য অনুমতি দান করে দিলাম। জোরে হবে না, চিল্লে হয় না, নারে তাকবীর। আমি আয়েশা আমার জীবনের ইচ্ছা ছিল, কিন্তু তোমার আব্বা যখন চেয়েছে আমার নিজের ইচ্ছাটাকে আমি কুরবান করতে পারি, তোমার আব্বা জানের জন্য জায়গা দিয়ে দিলাম। ছুটে 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 হযরত আব্দুল্লাহ ওমরের কাছে এসে বলছেন, আব্বা জান অনুমতি পেয়ে আপনার জীবনে শেষ ঘুমটা নবীর পাশে হযরত আবু বকরের পাশেই ঘুমাবে। একবার জোরে বলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাশে দাফনের জন্য সুব্যবস্থা করা হলো। ইন্তেকাল বরণ করে ওফাত হওয়ার পরে কবরস্থ করা হয়েছে। কিতাবের ভিতরে দেখা যায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু তার নিজের হুজরা শরীফেই ছিল প্রিয় নবীর মাজার, এবার জানেন যে জায়গাতে নবীর মাজারে আকদা ওটা হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা শরীফ। নবী যেই জায়গাতে শুয়েছিলেন তার পাশে হযরত আবু বকর ঘুমাতেন।
নবীর ব্যাপারে যেহেতু সম্পর্ক সূত্রের স্বামী, তার সঙ্গে পর্দা করার ইসলামের বিধান কোনোভাবে দেওয়া হয়নি। পর্দা ছাড়া স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারে কি পারে? কথা বলে। হ্যাঁ, আব্বাজান ইন্তেকাল বরণ করার পরে আব্বাজানের জন্যও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের দেহে চাদর জড়িয়ে সুন্দর করে পর্দাকে অনুসরণ করতেন যত সময় ঘরে থাকতেন। যেহেতু সম্পর্কে একদিকে যেমন পিতা, অপরদিকে রয়েছে আমার স্বামী, নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তারপরে ঐতিহাসিক কোন বিবরণ দিয়েছে কিতাবের ভিতরে দেখা যায়। আল্লাহর নবী আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগে, ও বাবা নবী সাহাবীরা, আমি আয়েশা আল্লাহর নবীর ইন্তেকালে পরে, আমার আব্বা জানের ইন্তেকালে পরেতেও আমার ঘরের ভিতরে কেমন ভাবে পর্দার সঙ্গে জীবন যাপন করতাম না, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি আমার কোন রক্তের সঙ্গে সুসম্পর্কিত না হওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে যখন তাকে শুইয়ে দেওয়া হলো, ওমরের কারণে আমি আমার ঘরেতে প্রবেশ করলেও পর্দার সঙ্গে ঘোরাফেরা করতাম। জোরে বলে, চিল্লে হবে না। আব্বার জন্য পর্দা করিনি, স্বামীর জন্য করি। ওমর যেহেতু রক্তের সঙ্গে সুসম্পর্কে, ওনার জন্য ইসলামের বিধান, তার ব্যাপারে পর্দা করা আল্লাহ পাক ফরজ করেছেন। এজন্য পর্দাটাকে অনুসরণ করি। এবার বলেন, নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যার ব্যাপারে পর্দা করেছেন, উনি জীবিত না মৃত? একজন কবরস্থ মানুষের জন্য আয়েশা নিজের ঘরেতে পর্দা ছাড়া চলাফেরা করতেন না। এটা তো মায়ের পরিচয়, এটা হলো পর্দা নসিনার পরিচয়। এটার নাম ইসলামটাকে সুন্দরভাবে নিজের জীবনে ধারণ করা। কেননা আল্লাহর কোরআন কারীমের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছে, সূরাতুল বাকারা আয়াত নাম্বার হচ্ছে 208। এই আয়াতের শরীফের ভিতরে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার বান্দা বান্দীরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার যেন শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হচ্ছে তোমাদের জন্য চিরশত্রু। ঘোষণা আল্লাহর ঘোষণা। আল্লাহর ঘোষণা বললেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। কিন্তু যেভাবে আজকের ইসলাম থেকে বহির্ভূত হয়েছে, যার কারণে সমাজের মাঝখানে পর্দার সংখ্যা আজকে কমে যাওয়ার কারণে সমাজের মাঝখানে হিংসাত্মক মারামারি, বিপর্যয়, রাহাজানি, জেনা, ব্যভিচারীতে পরিপূর্ণতা অর্জন করেছে। আজকে দেখেন না, গোটা বিশ্বের বুকে এক শ্রেণীর মানুষ চাইছে মুসলমানদের কাছ থেকে, মেয়েদের কাছ থেকে পর্দাটা খুলে নেন। তাদের মিশন একটাই, আমাদের মা বোনদের কাছ থেকে ওরা পর্দা ছিনিয়ে নিতে চায়। কিন্তু বিশ্বের রেকর্ড যদি আপনি দেখেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে যে সমস্ত মহিলাগুলা সমাজে যারা অর্ধ উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে, 2-4 দিন 2-10 দিন পরে তাদের কাছ থেকে বিভিন্ন রকম বাবা ধর্ষণের যে সমস্ত সংবাদ পাওয়া যায়, আজ পর্যন্ত কখনো শুনতে পেয়েছো একটা বোরখাওয়ালী মহিলা রাস্তা দিয়ে হাঁটছিলেন, তার উপরে কোনো জুলুম অত্যাচার, তার দেহের উপরে কোনো ভাবে কোনো অমানুষ নরপিশাচ তার প্রতি জুলুম অত্যাচার করেছে? এটার নাম তো ইসলাম। ইসলাম মানবে, শান্তিতে থাকবে। ইসলাম মানবে, নিরাপত্তা আল্লাহর কাছে পাবে। ইসলাম যদি মেনে চলতে পারো, আল্লাহর রহমত প্রাপ্ত হবে। জোরে বলে।
থেকে যত খারিজ হবা তত আসমানি বাস আসমানি বাস। আল্লাহ রাসূল বললেন তোমাদের সন্তানগুলোকে ছোটবেলা থেকে শিক্ষা, একদম ছোটবেলা থেকে শিক্ষা দাও। এই শিক্ষাটা যেন তোমার সন্তানের জীবনটাকে আলোকময় করে দেয়। একবার জোরে বলো। সন্তানের জীবন আলোকময় করার জন্য 2 বছরের কচির হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আর ওটা ফ্রি ফায়ার চালাচ্ছে, ছোটদের না বলে এগিয়ে আবার আমরা কি খাবো ক্যাপ বসে আলো করবে, জীবন আলো করে ফ্রি ফায়ার খেলে। আজ তো খোঁজলাও না এখানে জলসা কোন জমের ঝাড়ে সব একেবারে সব জমতে বসে সব চালা। এখনো যারা দেশে এসে পৌঁছায় একদম শেষ টাইমে একটু ফায়ার লেগে থাকে, সব চেন চলো সব আবার একটু জবান ছেড়ে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি को दिल चाहता है ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला बाबा সবাই জবান ছেড়ে পড়ো না ওয়ালা আলি जिहादे मोहब्बत की आवाज़ गूंजी कहाँ जलाने ए दुल्हा से अपनी इजाज़त अगर दो तो जावे शहादत लबों पे लगाने को दिल चाहता है ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला वाला आली सितारों से चाँद कहता है हर दम तुमको क्या बताओ ओ टुकड़ा काला इशारे में आका के इतना मजा था कि फिर टूट जाना को दिल चाहता है ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है ओ सोने से कम कर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला वाला आली सय्यदिना
যুবকেরা বলছিলাম, তাহলে পৃথিবীর জমিনে যদি বান্দা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা নিরাপত্তা পাবে, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা রহমত প্রাপ্ত হবে, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কাছ থেকে মুক্তি নাজাত পাবে। আজকে গোটা বিশ্বে এক শ্রেণীর মানুষ খুব দানবীর সমাজের